এসএসসি পরীক্ষায় অনেকেই বিভিন্ন বিষয়ে খারাপ করেছেন কিংবা অনেকেই আশানুরূপ ফল পান নাই। সেক্ষেত্রে পুনরায় নিরীক্ষণের জন্য আবেদন করতে চাচ্ছেন। এক্ষেত্রে আবেদন করতে আপনার প্রয়োজন হবে একটা টেলিটক সিম এবং টেলিটক সিমে নির্ধারিত কিছু টাকার প্রয়োজন হবে। সো এর জন্য যে প্রক্রিয়াটা আছে সেটা সম্পূর্ণভাবে আপনাদেরকে জানাচ্ছি। আজকে 10 তারিখে কিন্তু আপনার যে নোটিশটা দিয়েছে ঢাকা বোর্ড থেকে, সেই নোটিশে বলা হয়েছে যে 11/7/2025 থেকে 17/7/2025 পর্যন্ত এই আবেদন প্রক্রিয়াটা চলবে এবং এই সময়ের মধ্যেই কিন্তু আপনাকে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়াটা আপনাদেরকে যদি আমি একটু জানিয়ে দিই, যে এখানে স্পষ্টভাবে লেখা আছে প্রতিটি পত্রের জন্য 150 টাকা করে ফি প্রযোজ্য হবে। অর্থাৎ আপনি যদি বাংলা ইংরেজি বাদে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টে আবেদন করতে চান, তাহলে একটা সাবজেক্ট নির্ধারণ হবে। অর্থাৎ আপনি যদি বাংলায় আবেদন করতে চান সেক্ষেত্রে সাবজেক্ট কোড হবে দুইটা, 101 এবং 102। সেক্ষেত্রে আপনার টাকা খরচ হবে 300 টাকা, 150 করে 300 টাকা। আবার যদি আপনি চান যে ইংরেজিতে আবেদন করতে, সেক্ষেত্রে 107, 108 দুইটা পত্রে আবেদন করতে হবে। সেক্ষেত্রে আপনার খরচ হবে 300 টাকা। এছাড়া আপনি অন্যান্য যেসব সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টে যদি আবেদন করতে চান, ধরুন আপনি 109, এটা হচ্ছে গণিতের সাবজেক্ট কোড, এটাতে আবেদন করতে চান, তাহলে আপনার আবেদন খরচ হবে হচ্ছে শুধুমাত্র 150 টাকা। আর হচ্ছে এসএমএস ফি আপনার যেটা কাটবে সেটা হচ্ছে 6 টাকার মতো এসএমএস ফি কাটতে পারে, ধরুন আপনার 160 টাকার মতোই খরচ হবে। তাহলে আপনি আবেদনটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে নোটিশের ভিতরে সর্বপ্রথম একটু দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথমে আপনার টেলিটক সিমে যাবেন এবং টেলিটক সিমে গিয়ে আপনার লিখতে হবে RSC, এরপরে আপনি যেই বোর্ডের, সেই বোর্ডের প্রথম 3টা ডিজিট এখানে লিখে দিবেন। এরপরে 1 2 3 ডেমো একটা রোল নাম্বার তারা দিয়ে দিয়েছে, এইখানে আপনার রোল নাম্বারটা দিতে হবে এবং স্পেস দিয়ে একটা সাবজেক্ট কোড আপনি দিয়ে দিবেন। যদি আপনি একটা সাবজেক্টেই চ্যালেঞ্জ করতে চান সেক্ষেত্রে একটা সাবজেক্টের কোড এখানে দিয়ে দিবেন। আর যদি আপনি একাধিক সাবজেক্টে আবেদন করতে চান সেক্ষেত্রে নিচে একটু খেয়াল করুন, এরকম কমা দিয়ে দিয়ে আপনার সাবজেক্ট কোডগুলো দিয়ে দিবেন। ধরুন আমি একাধিক সাবজেক্ট কোড কিংবা একটাতে আবেদন করতে চাই, সেক্ষেত্রে আমার এসএমএস ফরম্যাটটা কি হবে সেটা একটু দেখাই দিচ্ছি। আমি এখানে লিখবো RSC স্পেস দিয়ে, ধরুন আমি ঢাকা বোর্ডের তাহলে লিখবো DHA, আর যদি আমি কুমিল্লা বোর্ডের হয় সেক্ষেত্রে লিখবো COM, আর যদি রাজশাহী বোর্ডের হই লিখবো RSG, যদি বরিশাল বোর্ডের হই BAR, এগুলো লিখতে হবে। ওকে, তো আমি ধরুন ঢাকা বোর্ডের আবেদন করবো, সেক্ষেত্রে DHA লিখে দিলাম। এরপরে ধরুন আমার এখানে আমি স্টার দিয়ে দিলাম হচ্ছে আমার রোল নাম্বার, এখানে হচ্ছে আপনার রোল নাম্বারটা দিবেন। এরপরে আমি আরেকটা স্পেস দিব, স্পেস দিয়ে আপনি কয়টা সাবজেক্টে আবেদন করতে চাচ্ছেন। ধরুন আমি একটা সাবজেক্টে আবেদন করব, সেক্ষেত্রে 109, ধরুন আমি 109 গণিতে আবেদন করব, সেক্ষেত্রে 109 লিখে এই এসএমএসটা পাঠিয়ে দিতে হবে 16222 এই নাম্বারে সেন্ড করে দিব এবং অবশ্যই টেলিটক নাম্বার থেকে সেন্ড করতে হবে। টেলিটক নাম্বার থেকে সেন্ড করার পরে আপনার কাছে ফিরতে আরেকটা মেসেজ চলে আসবে, যেখানে আপনি একটা পিন নাম্বার পাবেন এবং আপনার নাম সহ সেখানে কত টাকা খরচ হবে সেই জিনিসটা কিন্তু উল্লেখ থাকবে। এসএমএসটি আসার পরে যেখানে আপনি পিন নাম্বার পাবেন, সেই পিন নাম্বার দিয়ে পুনরায় আরেকটি মেসেজ কিন্তু আপনাকে সেন্ড করতে হবে এবং সেই মেসেজটির ফরম্যাট এমন হবে যে RSC স্পেস ইয়েস স্পেস দিয়ে আপনি একটা 8 ডিজিটের একটা পিন নাম্বার পাবেন। ঠিক আছে, 8 ডিজিটের একটা পিন নাম্বার পাবেন। পিন নাম্বারটা লেখার পরে এখানে আরেকটা স্পেস দিবেন এবং এখানে আপনার একটা ভ্যালিড ফোন নাম্বার লিখতে হবে। ফোন নাম্বারটা লিখে দিবেন, জাস্ট ফোন নাম্বারটা লিখে আপনাকে পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে। এই নাম্বারে পাঠিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার মোবাইলে আরেকটা মেসেজ চলে আসবে এবং যে মেসেজে কংগ্রাচুলেশন দিয়ে একটা মেসেজ আপনি পেয়ে যাবেন, যেখানে আপনাকে বলা হবে যে আপনার আবেদনটা সফলভাবে সাকসেসফুল হয়েছে এবং যেখানে একটা ট্র্যাকিং নাম্বার আপনাকে দেওয়া হবে। একটা বিষয় হচ্ছে, আপনি যদি একাধিক সাবজেক্টে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনি এখানে কমা দিয়ে দিয়ে সাবজেক্ট কোডগুলো লিখে দিবেন। আপনার মার্কশিট দেখে সাবজেক্ট কোডগুলো লিখে দিতে হবে। ওকে, এভাবে করা হচ্ছে আপনি একাধিক সাবজেক্টে আবেদন করতে পারবেন এবং যে সাবজেক্টের যে আবেদনের এসএমএস কোডটা হবে এরকম। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন আসি, যদি আপনাদের কাছে টেলিটক সিম না থাকে তাহলে আপনি কিভাবে আবেদন করবেন। আপনারা চাইলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন কিংবা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন লিঙ্কগুলো আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। সর্বশেষ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের ভিডিওগুলো নতুন দেখে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।